আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি মৌলিক সংখ্যা বিষয়ক এমনকি মৌলিক সংখ্যার যোগফল, এমনকি কয়টি এক আছে, কয়টি শূন্য আছে, এগুলো বিষয়ে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। বিশেষ করে চাকরির পরীক্ষায়, বিশেষ করে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়, আবার সামনে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অথবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে একটা দুটো প্রশ্ন থেকেই থাকে। প্রথমে আমি আলোচনা করবো যে মৌলিক সংখ্যাটা আসলে কি। মৌলিক সংখ্যাটা যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন 17, 3, 5, 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আবার আমরা জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার শেষে দুই বা ততোধিক সংখ্যার শেষে যদি 5 থাকে, তাহলে সাধারণত সেই সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়। আবার যদি কোনো সংখ্যাকে যদি 2, 3, 5, 7, 11, 13, 17 দ্বারা যদি নিঃশেষে ভাগ করা না যায়, তাহলে সংখ্যাটি মৌলিক হবে। এভাবে আমরা শিখতে পারি। এখন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা টোটাল 25টি। এটা আমরা একটা মোবাইল নাম্বারের মতো করে মনে রাখতে পারি, 44, 22, 322, 321। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, 2, 3, 5, 7। 11 থেকে 20 পর্যন্ত 11, 13, 17, 19 4টি। 21 থেকে 30 পর্যন্ত 23, 29 2টি। 31 থেকে 40 পর্যন্ত 31, 37 2টি। 41 থেকে 50 পর্যন্ত 41, 43, 47 3টি। 51 থেকে 60 পর্যন্ত 2টি। 61 থেকে 70 পর্যন্ত 2টি। 71 থেকে 80 পর্যন্ত 3টি। 81 থেকে 90 পর্যন্ত 2টি এবং 91 থেকে 100 পর্যন্ত 1টি। অর্থাৎ 91 থেকে 100 পর্যন্ত একটি মাত্র মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে 97। আবার অন্যদিকে আমরা জানি যে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কিন্তু 21টি। এটা আমরা মনে রাখতে পারি এভাবে, 5556, কারণ 5 আর 5 10, 10 5 15, 15 6 21। 101 থেকে 125 পর্যন্ত 5টি, আমরা 25টা করে গুনতে পারি। 126 থেকে 150 পর্যন্ত 5টি মৌলিক সংখ্যা। 151 থেকে 175 5টি। 176 থেকে 200 পর্যন্ত 6টি। এটাকে মনে রাখা যায় 101 থেকে 125 5টি, শেষে 5 আছে তাহলে 5টি। 126 থেকে 150 এখানেও 5 আছে 5টি। 151 থেকে 175 এখানেও 5 আছে 5টি। 176 থেকে 200 এখানে 6 আছে তাহলে 6টি। এটা মনে রাখার জন্য আমি বললাম। আবার 101 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 95টি। অর্থাৎ 90 থেকে 100 এর ভিতরে 95 আছে এবং মনে রাখতে পারো এটাকে, এর জন্য 95টি। আবার 101 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 168টি। এটা এভাবে মনে রাখা যায়, যেমন 1000 মানে THOUSAND। 1000 এর লেটার আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এই যে শেষে আছে 8। আবার 8 দুগুণে কত? 16। তাহলে এই যে 168। অর্থাৎ এইভাবে মনে রাখতে পারো, মনে রাখার জন্য এই প্রশ্নগুলো লিখলাম। আবার 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল, এটা মুখস্থ করে ফেলতে পারো। 1060, এটাও বিভিন্ন পরীক্ষা আসে। আবার ক্রমিক সংখ্যার বা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 5050। আবার এটা একটা সূত্রের মতো করেও লেখা যায় যে প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদের সংখ্যা বাই 2, এইভাবে করলেও 5050 চলে আসে। আবার এই ধরনের প্রশ্ন থাকে অনেক সময়, 1 থেকে 100 পর্যন্ত শূন্য কয়টি আছে? 11টি। যেহেতু 100 আছে শেষে, 100 মানে শূন্য, আর 100 মানে 11 মনে রাখার জন্য বললাম। আবার 1 থেকে 100 পর্যন্ত 1 আছে 21টি। এটা 21, 1 যোগ 20, অর্থাৎ 1 আছে 21টি, এভাবে মনে রাখতে পারো 21টি। আবার বাকি সংখ্যাগুলো আছে 20টি করে, যেমন 5 আছে 20টি। 1 থেকে 100 পর্যন্ত 7 আছে 20টি। 1 থেকে 100 পর্যন্ত 9 আছে 20টি। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় খুব আসে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়। বিশেষ করে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, এমনকি দেখা যায় 11তম থেকে 9ম গ্রেড পর্যন্ত বা 20তম গ্রেড পর্যন্ত এগুলো আসে। তাই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি শিখে রাখো, তাহলে এখান থেকে আশা রাখি 1 নাম্বার কোয়েশ্চেন কমন পড়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ সকলকে।